জান্নাত আরা রুমি চলতি বছরের 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের দিন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। আলোচনায় এসেছিলেন ধানমন্ডি 32-এ এক নারীর নিকাব খুলে পেটানোর ঘটনাকে কেন্দ্র করে। পরবর্তীতে জানা যায় সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে ওঠা এই রুমি এনসিপির নেত্রী। 18 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হঠাৎই জানা গেল সেই রুমির ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে রাজধানীর একটি ছাত্রীনিবাসে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে 30 বছর বয়সী জান্নাত আরা রুমির ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। জিগাতলা কাঁচাবাজারের কাছের একটি হোস্টেলের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নওগাঁর নাজিরপুর উপজেলার জাকির হোসেনের মেয়ে। 999-এ ফোন করে ওই হোস্টেল কর্তৃপক্ষ রুমির বিষয়টি পুলিশকে জানায়। পরে হাজারীবাগ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় রুমির মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায় হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। লাশ পাওয়ার পরে এখান থেকে 999 সংবাদ দিলে আমাদের থানা পুলিশ যায়, আমরাও গেছিলাম, বিশপ গেছিল, এডিসি স্যার, এসি স্যার সবাই ছিল। তারপর লাশ নামানো হয়, লাশ নামায় সুরক্ষা করা হয়। সুরক্ষার শেষে আমরা লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। রুমির পারিবারিক ও সাংসারিক জীবনের কথা উল্লেখ করে পুলিশ জানায় তিনি 2টি বিয়ে করেছেন এবং 2টি বিয়েই ডিভোর্স হয়েছে। তার 2 সংসারেই রয়েছে 2টি সন্তান। দ্বিতীয় বিয়েটাও আসলে ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয় বিয়েটা ডিভোর্স হওয়ার পরে 2টা বাচ্চাই স্বামীর কাছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাদের মানে ডিভোর্স হওয়ার যে স্বামী আছে, 2 স্বামীর কাছে থাকে, সে একা থাকতো এখানে মেসে। আর সে ছেলেকে নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছিল, কিছুদিন নার্সিংও করছিল, তারপরে এনসিপির রাজনীতির সাথে জড়িত। পুলিশ আরও জানিয়েছে প্রথমে ভোর 4টার দিকে অচেতন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাত আরাকে মৃত ঘোষণা করেন। ধানমন্ডি 32-এ নারীকে পেটানোর পর ঝুলন্ত অবস্থায় এই নেত্রীর মরদেহ পাওয়ায় পুনরায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। তদন্ত পরিদর্শক বলছেন এই ঘটনায় অধিকতর তদন্ত শুরু হবে। থেকে যে জব্দ করা হয়েছিল, সে যে ডিপ্রেশনে ছিল, ডিপ্রেশনের ওষুধ জব্দ করা হয়েছে, বা সিগারেটও খাইতো সম্ভবত, সিগারেট জব্দ করা হয়েছে, কারণ তার মোবাইল জব্দ করা হয়েছে। ঠিক আছে, ওই আমরা তদন্তে আসবে, আসবে পোস্টমর্টমের জন্য লাশ প্রেরণ করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আসবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।